This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্তের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে এবং সব আপডেট যেমন আপনাদেরকে দিচ্ছি আমরা টিভি9 বাংলায়। আপনাদেরকে জানি রাখি চরম সতর্কতা বিএসএফ এর যে সীমান্ত সেই সীমান্ত এলাকায় নজরদারিতে ব্যবহার হচ্ছে ড্রোন, স্থল ও জলপথে জারি টহলদারি। এই মুহূর্তে মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, এই মুহূর্তে ভারত বাংলাদেশে আমরা জানি চরম সতর্কতা বিএসএফ এর, আজ সকাল থেকে ছবিটা কেমন দেখলেন? একদমই। তার আগে তোমায় বলি যে এই ভারত বাংলাদেশের সীমান্তে তাকে প্রায় যে 117 কিলোমিটার যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত রেখা যেটা ভারত বাংলাদেশে দেখাবার চেষ্টা করবো যে সেই সীমান্ত রেখা, এই রেখা কিন্তু সব জায়গাতে যে তার কাটা রয়েছে তা নয়, কিন্তু বেশ কয়েক কিলোমিটার জায়গায় কিন্তু তার কাটা নেই। সেই জায়গায় কিন্তু বিশেষ নজরদারি রয়েছে, কিন্তু এই বিশেষ নজরদারির মধ্যেও বেশ কিছু সময় সমস্যা সৃষ্টি হয় যখন বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয় হয়, অর্থাৎ বৃষ্টি হয়, তখন কিন্তু এই সীমারেখাতে নজরদারির কিছুটা তো ঘাটতি থেকে যায়। আমি দেখাবার চেষ্টা করবো যেখানটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গেদে স্টেশনের, যেখানে পাসপোর্ট ভিসা কাগজপত্র চেক আপ করে তারপরে কিন্তু যেখান থেকে গেদে স্টেশন বা দিকটা দেখাবার চেষ্টা করবো, গেদে স্টেশন, সেই গেদে স্টেশনের দিকটা দেখানোর চেষ্টা করব এবং সেইখান দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করেন এবং যাতায়াত করেন শিয়ালদার উদ্দেশ্যে, এবং তারপর এখান থেকে আবার যারা বাংলাদেশে যাবেন তারা যাচ্ছেন। সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু মানুষ যথারীতি আসতে শুরু করেছেন এবং এই যে সীমান্ত রেখা দেখছো এই সীমান্ত রেখা যে বিএসএফের টহলদারি রয়েছে, নজরদারি রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ফাঁক ফোকর যে সকল জায়গাগুলি রয়েছে যেখানে মূলত বেশ কয়েক কিলোমিটার, যেমন কৃষ্ণগঞ্জের বিজয়পুর এলাকা যেখানে 5 কিলোমিটার পথ রয়েছে যেখানে কিন্তু সীমান্তের তার কাটা নেই। এছাড়া করিমপুরের দিকে রয়েছে একটি নদীর জলপথ, সেখানেও কিন্তু ফেন্সিংয়ের এই তার কাটা নেই। ফলে এই তার কাটা না থাকার কারণে সেই সকল জায়গায় যখন প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তখন কিন্তু বর্ষাকালে সেই বৃষ্টির সময় এখন আপাতত যে ছবি মহাদেব দেখা যাচ্ছে সকাল থেকে যে সেখানে আপাতত নজরদারি জোরদার রয়েছে এবং অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাদের ধন্যবাদ। আর এবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সরাসরি প্রভাব এসে পড়লো এ বাংলার হাওড়ার পাইকারি মাছ বাজারেও। বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে সব ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়। মঙ্গলবার হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক ঢোকার কথা থাকলেও একটাও ট্রাক আসেনি, যার ফলে বেশ সমস্যায় পড়েছেন এবার বাংলার মৎস্যপ্রেমী থেকে শুরু করে ব্যবসায়ীরা। ইলিশ বা এবারে পুজোর আগে পাবে বাঙালি, সেটা এখন গভর্নমেন্ট কে আসে কে বসে থাকবে তারা একটা সিদ্ধান্ত দিবে। আমরা তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না, আমরা তো ব্যবসায়ী। এই ব্যাপারে মানে দেশটা যতক্ষণ পর্যন্ত একটা স্থিরভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে আমাদের ব্যবসার কোন গতি যাবে। সব কিছু চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট চেঞ্জ, নেক্সট গভর্নমেন্ট ফরমেশন কিভাবে হবে, আমাদের এলসি আছে, ওরা ওখান থেকে পেমেন্ট ছাড়বে, তো এইগুলো নিয়ে একটু আমরা টেনশনে আছি। তো দেখা যাচ্ছে যে ব্যবসা বন্ধ আছে, এটা একটা টেনশন, তার সাথে আরও একটা টেনশন হচ্ছে যে পেমেন্টস কিভাবে রিলিজ হবে, এটা হচ্ছে সেকেন্ড টেনশন। ইম্পোর্ট আর এক্সপোর্ট নিয়ে টোটাল আপনি ধরে নিন 200 মেট্রিক টনের উপর আমরা কিন্তু মাছ আমদানি আর করতাম, ইম্পোর্ট এক্সপোর্ট করতাম প্রতিদিন। তাহলে সেখানে ইট রানস ইনটু সেভারাল ক্রোর্স অফ রুপিস।